ঘরোয়া পদ্ধতিতে খুব চটজলদি কীভাবে তোমরা চিলি চিকেন করে নেবে। আমি এখানে মোটামুটি 3-4টে মতন ব্রেস্ট পিসগুলো ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে একটু রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ভিনিগার দিয়ে 2 থেকে 2.5 ঘন্টা মতন আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবং ম্যারিনেট করে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো, তারপর একেবারে আমি জলটাকে ছেঁকে নিয়েছি। ভিনিগারের যে জলটা থাকে সেই জলটাকে ভালো করে নিগড়ে ফেলে দিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি কড়াইতে তেল। আমি ভীষণ অল্প তেলই ইউজ করছি, কারণ শরীর হেলথের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। তো একদমই বেশি তেল আমি দিইনি, অল্প তেলের মধ্যেই আমি কিন্তু চিকেনগুলোকে ফ্রাই করব। আর ফ্রাই করার আগে যে ম্যারিনেশনটা আমি করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই চিকেনটাকে ম্যারিনেট করতে আমার লাগবে হচ্ছে, সেকেন্ড যে ম্যারিনেশনটা আমরা করছি তাতে লাগবে হচ্ছে নুন, অল্প চিনি, আমি ইউজ করব কর্নফ্লাওয়ার, তার সঙ্গে ইউজ করব বেকিং পাউডার, তার সঙ্গে নিয়ে নেব চিলি সস অ্যান্ড টমেটো সস এবং স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো। তো চলো আমি ফটাফট ম্যারিনেটটা করে নিই। তো আমি এবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব পরিমাণ মতো। মোটামুটি আমি বড় চামচে 2.5 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং পাউডার। তারপরে আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। নুন ছাড়া তো রান্নাটা একদমই অসম্পূর্ণ, তো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। নেক্সট আমি উপকরণ ইউজ করব টমেটো সস। তো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন টমেটো সস। টমেটো সসটা দিলে খুব সুন্দর জুসি ব্যাপারটা আসে। আর আমি মোটামুটি 2-2.5 ঘন্টা ম্যারিনেট করার পরে মাংসটা কিন্তু খুব সফট হয়ে পুরো জল ছেড়ে দিয়েছে। আর আমি ইউজ করছি চিলি পাউডার। বাজারে এগুলো ভীষণ রকমভাবেই সুপার মার্কেটগুলোতে কিনতে পাওয়া যায়। আমি এই চিলি পাউডারটা ইউজ করছি হট সস। দেখো, পিওর রেড পেপারের এই চিলি সসটাই কিন্তু আমি ইউজ করি। তো এবারে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আর মাখানোর জন্য আমি কিন্তু হাতই ইউজ করব। চিকেনটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি হাত দিয়েই। আর দেখো, খুব ভালোভাবে ওপর থেকে নিচের যাতে পুরো রকম মশলাটা খুব সুন্দরভাবে মিক্সড হয়, তার জন্য কিন্তু আমি ভালোভাবে করে নিচ্ছি। নাহলে বেশি কর্নফ্লাওয়ার আমি এতে ইউজ করি না। আমি বড় চা চামচের 2.5 আমি ইউজ করেছি। এরপরে আমি একটা ডিম এখানে নিয়ে নিয়েছি ভেঙে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি এটা সবসময় লাস্টে ডিমটা দিয়ে আর একটু ভালোভাবে মাখিয়ে নেব, তাতে জিনিসটা কিন্তু যখন তেলের মধ্যে ভাজা হবে খুব সফট হবে। আমি প্রথমেই ডিমটা দিই না, ডিমটা আমি পরে ইউজ করি। প্রথম একবার ভালো করে মাখিয়ে নিই, তারপরে এই ডিমটা দিয়ে সেকেন্ড টাইম আমি ভালো করে মাখাবো। আমি একটাই ডিম ইউজ করেছি এখানে, তোমরা চাইলে আরেকটাও ডিম ইউজ করতে পারো, কিন্তু আমি মোটামুটি এরকম পরিমাপে একটাই ডিম ইউজ করি। এবারে এই ডিমের মিশ্রণটা দিয়ে খুব সুন্দরভাবে মাংসটাকে আমি মাখিয়ে নেব। এতক্ষণে আমার তেলটাও কিন্তু অনেকটা গরম হয়ে এসেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু অতিরিক্ত কর্নফ্লাওয়ার ইউজ করিনি। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পিসগুলো আমি বেশি ছোট করিনি, আমার ভালো লাগে না। দেখো, এইরকম আমি পিস রেখেছি। আর অতিরিক্ত কর্নফ্লাওয়ার কিন্তু আমি ইউজ করিনি। মোটামুটি গায়ে গায়ে কর্নফ্লাওয়ার থাকবে, কিন্তু অতিরিক্ত কর্নফ্লাওয়ার থাকলে খেতে একদমই ভালো লাগে না। তেলটা গরম হয়ে গেছে, আমি সুবিধের জন্য একটা স্পুন ইউজ করছি। চিকেনগুলো এবার আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব।
আমি গ্যাসটা একদম স্লো করে দিয়েছি, কারণ না হলে ভেতর থেকে জিনিসগুলো কাঁচা থাকবে আর ওপরে লাল হয়ে যাবে। এবার আস্তে আস্তে এগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, কারণ হচ্ছে তেলটা একটু গরম হয়ে গেছে, অতিরিক্ত ছাড়তে গেলে এগুলো আবার পুড়ে যাবে। তো এবার আমি আরও কিছু সাইড দিয়ে চিকেন ছেড়ে দিচ্ছি। আমি গ্যাসের আঁচটা একদম স্লো করে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের আঁচটা কিন্তু একদমই স্লো থাকবে। তো এরকম করে আমি আস্তে আস্তে চিকেনগুলোকে ভেজে নেব। আমি অনেক দিন পর আজকে চিলি চিকেন রান্না করাটা দেখাচ্ছি। অনেক দিন পরই কিন্তু আমি ইউটিউবে কোনো রান্না দেখাচ্ছি। আশা করি তোমরা পাশে থাকবে আর আমাদের চ্যানেলকে ভালোবাসা দেবে। এরকমভাবে আমি আরও একটা খোলা ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। গ্যাসের আঁচটা স্লো করে ভেজে নিচ্ছি। চিলি চিকেন অতিরিক্ত ব্রাউন ডার্ক ব্রাউন করি না, আমি একটু গোল্ডেন রাখাই পছন্দ করি। এই পর্যায়ে আমি চিকেনগুলোকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। বাকি চিকেনগুলো এখানে ছেড়ে দিয়েছি, আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি অনিয়ন, ক্যাপসিকাম, আছে টমেটো, চিলি, রসুন। চিলি চিকেনে কিন্তু গার্লিকের পরিমাণটা একটু বেশি লাগে, তো এগুলো আমি এখন টপাটপ কেটে নেব যতক্ষণে খোলাটাতে চিকেনগুলো রেডি হয়ে যাচ্ছে। তো কিউব করে পুরো কেটে নিচ্ছি। এরকম কিউব সাইজ করে কিন্তু আমি চিলি চিকেনের অনিয়নগুলো কাটবো। ততক্ষণে আমার এদিকে অনেকটা হয়েও গিয়েছে। আমি সরু করে রসুনগুলোকে কেটে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে করে সমস্ত পেঁয়াজগুলোকে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি অনিয়ন তো প্রথমেই দিয়ে দিয়েছিলাম, তারপরে গার্লিক দিয়ে দিয়েছি, চিলি, ক্যাপসিকাম সবগুলো দিয়ে এবার আমি কিন্তু ফ্রাই করে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব এতে স্বাদ মতো নুন, আমি মোটামুটি ছোটো স্পুনের 1.5 স্পুন সল্ট ইউজ করছি। অল্প একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। স্বাদ মতো অল্প একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি টমেটো সস দিয়ে দেব। তারপর দিচ্ছি পরিমাণ মতন চিলি সস, অল্প একটু ভিনিগার জলে গুলে নিয়েছি, দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি কিন্তু সবটাকে সুন্দর করে নাড়িয়ে আর একটু ফ্রাই করব। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি জল দিয়ে দিয়েছি। খুব সুন্দর দেখো কালারটা এসে গেছে।
তো চিকেনগুলো কিন্তু হালকা এই 3-4 মিনিট একটু ফুটিয়ে নিয়ে তারপরে ঢেকে রেখে দেবো। তারপর গরম গরম রুটি বা পোলাওয়ের সঙ্গে আমি সার্ভ করব আমার এই চিলি চিকেন। তো তোমরা কীরকমভাবে কে চিলি চিকেন করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের অনুরোধ রইল। ঘরোয়া পদ্ধতিতে স্বল্প খরচায় ঘরের প্রয়োজনীয় উপকরণের মধ্য থেকেই নিয়ে আজকে আমি বানিয়ে ফেললাম তোমাদের জন্য চিলি চিকেন। তো আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আমার চ্যানেলকে অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের মতন আমার এই রেসিপি আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন বাবাই, খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা রেসিপি নিয়ে আবার আমি আমার চ্যানেলে চলে আসবো। সাথে থাকার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।